এই ৫টি অভিযোগে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পারি। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ড ও অন্যান্য মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা বহুল আলোচিত মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ রায় দেবেন। দীর্ঘ তদন্ত, রাজনৈতিক অস্থিরতা এবং দেশজুড়ে নজিরবিহীন সহিংসতার প্রেক্ষাপটে এই মামলার রায়কে ঘিরে জনমনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। আইন অনুযায়ী রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত গ্রেফতার আসামিরা ৩০ দিন বা ১ মাসের মধ্যে আপিল করতে পারবেন। একই সময়সীমার মধ্যে রাষ্ট্রপক্ষ চাইলে আপিল বিভাগে যেতে পারবে। তবে পলাতক আসামিদের ক্ষেত্রে বিধান ভিন্ন। এই মামলার ২ আসামি শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এখনও পলাতক। তারা আদালতে আত্মসমর্পণ না করলে আপিলের সুযোগ পাবেন না বলে স্পষ্ট করেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম। তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধিতে জামিনের ক্ষেত্রে নারী, অসুস্থ, কিশোর বা শিশু এসব শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হলেও রায় প্রদানের ক্ষেত্রে নারী পুরুষের জন্য বিশেষ কোনো সুবিধা নেই। ট্রাইব্যুনাল আইনেও নেই আলাদা কোনো বিধান, অর্থাৎ আসামি নারী হোক বা পুরুষ, অপরাধের গুরুত্ব বিবেচনাতেই শাস্তি নির্ধারিত হবে। মানবতা বিরোধী অপরাধের মতো গুরুতর মামলায় এই নীতি অনুসরণ করা হবে। রায় প্রদানের ক্ষেত্রে নারীকে আমাদের সাধারণ আইনেও কোনো আলাদা প্রিভিলেজ দেওয়া হয় নাই, আর আমাদের এই আইনেও কোনো আলাদা প্রিভিলেজ নেই। এই মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ইতোমধ্যে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। তিনি ট্রাইব্যুনালে জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন। তার মতে, গত বছরের ১৮ জুলাই তিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে লেথাল ওয়েপন বা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ পেয়েছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তদন্ত প্রতিবেদনে এই অভিযোগেরই সমর্থন মিলেছে। সেখানে বলা হয়েছে, ২০২৪ সালে জুলাই-আগস্ট মাসে শেখ হাসিনার নির্দেশে মারণাস্ত্র ব্যবহার করে নিরীহ নিরস্ত্র প্রায় ১৫,০০০ ছাত্র জনতাকে হত্যা করা হয়। শুধু তাই নয়, ওই সময়ের অভিযানে অন্তত ৩০,০০০ মানুষ আহত হয়েছিলেন, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক ভয়াবহ জাতীয় ট্র্যাজেডি হিসেবে ধরা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, স্বাধীনতার পর মানবতা বিরোধী অপরাধ বিচারের ২য় দফার এই প্রক্রিয়া নতুন এক আইনি মানদণ্ড তৈরি করাচ্ছে। রায় ঘোষণার দিনে আদালত পাড়া ও সারা দেশে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।